নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো আপনারা জেনেই গেছেন কিসের রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব চিতই পিঠে। মাটির সরাতে, কিন্তু আমি কাঠের উনুনে করব না, আমি করব গ্যাসের চুলাতে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পিঠে বানানোর জন্য আমি 1.5 কাপ গোবিন্দভোগ চালকে রাত্রেবেলায় আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাই এখন পেস্ট করে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেটা বানাবো, আর পিঠেটা আমি শুকনো গুঁড়ি দিয়ে বানাচ্ছি না, ইনস্ট্যান্ট বানাচ্ছি। আপনারা যে কোনো আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারেন। এখন আমি চালটাকে পেস্ট করে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের বড় জার নিয়ে নিয়েছি। এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে চালটাকে ভালো করে পেস্ট করে নেব। চালগুলোকে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। জারের মধ্যে কিছুটা চালগুলো লেগেছিল, তার জন্য একটুখানি জল দিয়ে জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটাকে পাতলা করার জন্য এখন আমি এর মধ্যে জলের ব্যবহার করব। লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এতটা মোটা ব্যাটার থাকলে কিন্তু পিঠেটা কাঁচা রয়ে যাবে, এরকম ব্যাটারে কিন্তু পিঠে ভালো হবে না। তার জন্য আমি একদম গুনগুনা বা ঈষদুষ্ণ জলের ব্যবহার করব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম জল নিয়েছি। এই জলটা দেখুন একদম গুনগুনা জল। এই জলটা দিয়ে আমি ব্যাটারটাকে এখন রেডি করব। চিতই পিঠের ব্যাটারের জন্য যে জলটা ব্যবহার হবে সবসময় কিন্তু হালকা গরম জল ব্যবহার করতে হবে। আর দেখুন আমি কিন্তু অল্প অল্প জল ব্যবহার করছি, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়। এই ব্যাটারটা দেখুন এই রকম হবে, না বেশি পাতলা না খুব বেশি ঘন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। একটা থালার মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি যে ঢাকা দিয়ে পিঠে ঢাকবো সেটা গরম হয়ে যাবে, আমি এই থালার মধ্যে এই ঢাকাটা রেখে দেব। আর এদিকে আমি গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি পিঠের সরাটার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল ভালো করে বুলিয়ে দিচ্ছি। বেগুনের বোটার মধ্যেও আপনারা তেল নিয়ে এটাকে বুলিয়ে দিতে পারেন। আমার কাছে বেগুনের বোটা আজকে নেই, তার জন্য আমি পাতলা কাপড়ের মধ্যে দিয়ে এটা করে নিলাম। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ব্যাটারটাকে ভালো করে একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে যে ঠান্ডা জল নিয়েছিলাম সেখান থেকে কিছুটা জল নিয়ে এইভাবে সাইডে আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব। হাইতে করে দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। এখানে একটা কথা বলে রাখি, সরার সাইজ হিসেবে কিন্তু পিঠে বানানোর সময়টা নির্ভর করবে। আমার সরাটা একটুখানি ছোট সাইজের, তার জন্য 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠে রেডি হয়ে যায়। আর যদি সরা বেশি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু সরাটা গরম হতে সময় লাগবে, আর পিঠে বানাতেও সময় লাগবে। আর এখানে দেখুন সরার ভেতর থেকে কিন্তু একটু ধোয়া ধোয়া মতো বেরোচ্ছে। এবার আমি ঢাকাটা তুলে নেব। তুলে ওই জলের মধ্যে ঢাকাটা রেখে দেব, ঢাকাটা ঠান্ডা হয়ে যাবে। প্রথম পিঠে কিন্তু সহজে উঠে আসবে না, এটা কিন্তু একটুখানি চিপকে থাকবে। তার জন্য বাঁ হাত দিয়ে আমি সরাটাকে ধরে নিয়েছি, আর আলতো হাতে সাইড দিয়ে চার দিয়ে আমি পিঠেটাকে উঠিয়ে নেব। যে কোনো পিঠে কিন্তু প্রথম 1-2টো কিন্তু এরকমই হয়, আর পরের পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে, সেগুলো কিন্তু ওঠাতে কোনো রকম বেগ পেতে হবে না। প্রথম পিঠেটা আমারও এরকম চিপকে গেছে, আমি একটুখানি ভালো করে আলতো হাতে এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সরাটাকে পরিষ্কার করে নেব। দেখুন ভালো করে কিন্তু ওঠেনি, আধা সরাতেই লেগে আছে। আর প্রথম পিঠে কিন্তু এইরকমই হবে, প্রথম পিঠে অনায়াসে উঠে আসবে না। এবার কিন্তু আলতো হাতে এটাকে উঠিয়ে নেব। দেখবেন, খেয়াল করবেন সরাটা যেন আবার না ভেঙে যায়, সেটা একটুখানি খেয়াল রাখবেন। বন্ধুরা, প্রথম পিঠেটা তোলার সময় কিন্তু এরকমই হয়, বেশ কসরত করেই এটাকে তুলতে হয়। আর আমি তুলে নিয়েছি, আর প্রথম পিঠে থেকে একটুখানি অংশ আমি অগ্নিদেবকে দিয়ে দেব। আমি আমার মাকেও দেখেছি যে প্রথম পিঠেটার একটুখানি অংশ অগ্নিদেবকে দেয়, তারপরেই পিঠে বানায়। এবার আবারও আমি একটুখানি সর্ষের তেল এর মধ্যে বুলিয়ে দেব। পিঠে তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম, এখন ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়েছি। আর এইরকম হাই ফ্লেমেই কিন্তু পিঠেটা ভালো হবে, ফ্লেম কিন্তু লোতে থাকলে পিঠে ফুলবে না। আবারও 1 হাতা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে গোলাটাকে একবার নাড়িয়ে নিয়ে তারপরে দিতে হবে।
1 হাতা আর একটুখানি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে একইভাবে আমি ঠান্ডা জল সাইড দিয়ে দিয়ে দেবো। জলের পরিমাণ খুব একটা বেশি না, দেখুন দেখে আপনারা বুঝতে পারবেন, সামান্য একটু জলই এর মধ্যে দিয়েছি। দিয়ে আবারও ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। মিনিট 4 পর সরা থেকে ধোয়া বেরোতে শুরু করেছে। সরাটা এখন তুলে আমি জলের মধ্যে রেখে দিলাম আর এই পিঠেটাও তুলে নেব। দেখুন সেকেন্ড পিঠেটাও হয়ে গেছে, তবে এটা উঠাতে কিন্তু অত কষ্ট করতে হচ্ছে না, এটা কিন্তু ইজিলি উঠে আসছে আর এর পিঠেগুলো আরও ইজিলি উঠে আসবে। হয়ে গেল আমার আরেকটি পিঠে। আবারও সেম পদ্ধতিতে কাপড় দিয়ে আমি তাওয়াটাকে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন গোলাটাকে আমি গুলিয়ে নিয়ে আবারও এর মধ্যে 1 হাতার থেকে একটুখানি বেশি ব্যাটারের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে একইভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। কড়াতে পিঠে দেওয়ার পরে ঢাকা দেওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দিতে হবে। লোতে বা মিডিয়ামে থাকলে কিন্তু পিঠে একদম ভালো হবে না আর ফুলবেও না। চিতই পিঠে আপনারা একইভাবে কড়াইতেও বানাতে পারেন, তবে মাটির সরাতে এই পিঠের স্বাদ কিন্তু একদমই আলাদা। দেখুন এই পিঠেটা কিন্তু আরও ভালো হয়েছে আর কতটা ফুলেছে আপনাদের দেখাচ্ছি আমি সামনে থেকে। পরের পিঠেগুলো কিন্তু আরও খুব সুন্দর হবে আর কোনো তেল বুলানোরও দরকার হবে না। দেখুন তারপরের পিঠেটা আরও সুন্দর ফুলেছে আর খুব ইজিলি কিন্তু উঠে আসছে। এইভাবে একটা বা দুটো পিঠে ওঠাতে একটুখানি বেগ পেতে হয়, তারপরে কিন্তু খুব সুন্দর পিঠে হয়। আপনারাও কিন্তু যারা কখনো বানাননি তারা এইভাবে বানাবেন, তাহলে কিন্তু একদম 100% আপনারা এই রকম পিঠে বানাতে পারবেন। আজকে আমি চাল ভিজিয়ে ইনস্ট্যান্ট পিঠা বানালাম। আপনারা শুকনো গুঁড়ি দিয়ে একইভাবে ঈষদুষ্ণ জল ব্যবহার করে ব্যাটার বানিয়ে পিঠে বানাবেন, তাহলেও কিন্তু এত সুন্দর পিঠে হবে। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পিঠেটা আমি নলেন গুড়ের সাথে পরিবেশন করলাম, আপনারা যার সাথে খেতে ভালোবাসেন তার সাথেই খেতে পারেন। আমার FB পেজ আছে, আপনারা ওইখানেও আমাকে ফলো করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।